যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের অধিকারে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গাজা উপত্যকাকে নিজেদের দখলে নিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের পাশের দেশগুলোতে পাঠিয়ে দিতে চান ট্রাম্প এবং গাজা অঞ্চলকে পুনর্নির্মাণ করে সেখানে বিশ্ব নাগরিকদের থাকার ব্যবস্থা করতে চান। ট্রাম্পের এই প্রস্তাব ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। যুক্তরাষ্ট্রের সফরকারী প্রথম বিদেশি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল ও মালিকানা নেবে, সেই সাথে সেখান থেকে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র ধ্বংস করে গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা গাজা দখল করবে, অবিস্ফোরিত বোমা এবং অস্ত্র ধ্বংস করে ফিলিস্তিনি ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের ক্ষেত্রে আমেরিকা একটি বাস্তব কাজ করতে পারে। সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রচলিত চিন্তাভাবনার বাইরে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মনোযোগ দেওয়ার যোগ্য। এদিকে ট্রাম্পের এ বক্তব্য অযৌক্তিক এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করবে বলে নিন্দা জানিয়েছে হামাস। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের জনগণ গাজায় ফিরে যেতে চায়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে খোদ আমেরিকাতেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। মার্কিন আইন প্রণেতারা বলেছেন, প্রেসিডেন্ট জাতিগত নিধনের আহ্বান জানিয়েছেন। এ ঘোষণার পর গাজা উপত্যকা বিক্রির জন্য নয় স্লোগান দিয়ে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ হয়েছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।